২০২৪ সালের ঐতিহাসিক জুলাই মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, অবশেষে সরকারিভাবে স্বীকৃতি পেলেন তারা। চলতি বছরের জুলাই মাস থেকেই জুলাই যোদ্ধারা মাসিক ভাতা পাবেন। পাশাপাশি আজীবন চিকিৎসা সেবা ও সরকারি চাকরিতে অগ্রাধিকার সহ একাধিক সুবিধা ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আহত জুলাই যোদ্ধাদের ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: এ, বি ও সি। এ ক্যাটাগরিতে থাকবেন তারা যারা গুরুতর আহত, যেমন যাদের দুটি চোখ অন্ধ হয়ে গেছে বা চলাফেরা করতে একান্তভাবে অন্যের সহায়তা প্রয়োজন। এই ক্যাটাগরির যোদ্ধারা পাবেন প্রতি মাসে ২০,০০০ টাকা এবং এককালীন ৫ লাখ টাকা। এর মধ্যে ২ লাখ টাকা ইতোমধ্যে দেওয়া হয়েছে, আর বাকি ৩ লাখ টাকা জুলাই মাসেই দেওয়া হবে। বি ক্যাটাগরির যোদ্ধারা পাবেন মাসে ১৫,০০০ টাকা এবং সি ক্যাটাগরির যোদ্ধারা পাবেন ১০,০০০ টাকা করে মাসিক ভাতা। প্রত্যেকে দেওয়া হচ্ছে স্বীকৃতি সনদ ও পরিচয়পত্র। এই যোদ্ধারা দেশের সব সরকারি মেডিকেল হাসপাতালে আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। যাদের জটিল বা উন্নত চিকিৎসা প্রয়োজন, তারা উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন। ইতোমধ্যে গুরুতর আহত ৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। অনেকে থাইল্যান্ড সহ অন্যান্য দেশে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধাও দেওয়া হবে। সরকারি গ্যাজেটে ৮৩৪ জন জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। প্রত্যেক শহীদের পরিবার পাবে এককালীন ৩০ লাখ টাকা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে। বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে ২০২৫-২৬ অর্থ বছরে। একই সঙ্গে প্রত্যেক শহীদ পরিবারকে প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। শহীদ পরিবারের উপযুক্ত সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। সরকারি স্বীকৃতি, আর্থিক সহায়তা ও পুনর্বাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। জুলাই অভ্যুত্থানের যোদ্ধা ও শহীদদের প্রতি রাষ্ট্রের এই সম্মান সময়ের দাবি পূরণ করেছে। এই যোদ্ধাদের আত্মত্যাগ যেন নতুন প্রজন্মকে মুক্তি ও ন্যায়ের চেতনায় উজ্জীবিত করে, সেই আশা রাখি আমরা সবাই।